শুরুতেই তোমাকে একটা কথা বলি, সফলতার কোনো শর্টকাট হয় না, সফলতার কোনো স্টেপ জানতে হয় না। এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না, কোনো সফলতাই এক সপ্তাহে আসে না, কোনো সফলতাই এক মাসে আসে না। তার পিছনে বছরের পর বছর কঠোর মেহনত লাগে। জীবনে সফল হওয়ার জন্য মেহনতের কোনো বিকল্প হয় না। আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা মেহনত ছাড়াই আসে, যদি কোনো সফলতা খুবই দ্রুত এসে থাকে, তাহলে মনে রেখো এই সফলতা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তুমি যে কোনো উদাহরণ নিতে পারো, যাদেরকে তুমি পছন্দ করো, দেখবে তাদের কেউই একদিনে সফল হয়নি। তাদের সফলতা যাত্রাটা অনেক বেশি কঠিন। তুমি কিভাবে মনে করো তোমার যাত্রাটাও সহজ হবে? মনে রেখো, তোমার সফলতার যাত্রাটি যত কঠিন হবে, তোমার সফলতা তত দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, ঠিক শুনেছ, তত দীর্ঘস্থায়ী হবে। তুমি কতটা বিশ্বাস করো জানি না, কিন্তু সফলতা পাওয়াটা যতটা কঠিন, সফলতা ধরে রাখা ঠিক ততটাই কঠিন। কিন্তু যাদের সফলতা দেরিতে আসে, তাদের সফলতা সময় নিয়ে আসে। যাদের সফলতা পেতে অনেক বেশি সময় লাগে, তাদের সফলতা ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাই কখনো হতাশ হও না, কখনো নিরাশ হও না, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, তোমার আজকের দিনগুলি যদি কঠিন হয়, তাহলে আগামী দিনগুলো অনেক বেশি সহজ হবে। আর আজকের দিনগুলি যদি সহজ হয়, তাহলে আগামী দিনগুলি তোমাকে খুব কষ্ট দেবে। হ্যাঁ, ঠিক শুনেছ, অনেক বেশি কষ্ট দেবে। তাই নিরাশ হও না, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। আর তুমি নিজেই যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার উপরে কিভাবে বিশ্বাস রাখবে? তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি প্রয়োজন? 3টি জিনিসের প্রয়োজন। যদি 3টি জিনিস তোমার মধ্যে থাকে, যদি 3টি জিনিসকে আয়ত্ত করতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না। তোমার সফলতার পথে বাধা হতে পারবে না। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, সফল হওয়ার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত প্রয়োজনীয়। নাম্বার 2, ধৈর্য। জীবনে ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, সফলতার পথে তোমাকে অনেকগুলি বিফলতার সঙ্গে লড়াই করতে হবে, তোমাকে অনেকগুলি বিফলতার মুখোমুখি হতে হবে। আর এই সমস্ত কিছুর জন্য যেটার প্রয়োজন, সেটা হলো ধৈর্য। জীবনে সফল হওয়ার জন্য ধৈর্যের ভূমিকা অনেক বেশি। আর হ্যাঁ, জীবনে যদি রিজেকশন আসে, জীবনে যদি বিফলতা আসে, তাহলে হতাশ হও না। মনে রেখো, সফল ব্যক্তিদের শেষে হয়তো সফলতা থাকে, কিন্তু অনেকগুলো রিজেকশন ও থাকে। আর তোমার জীবনে এটা হবে না, তেমনটা তো হতে পারে না। তুমি সফল অথচ বিফলতার সম্মুখীন হবে না, এটা কি করে হবে? প্রতিটা বিফলতা থেকে শিক্ষা নিও। এত হতাশ হওয়ার কিছু নেই, এত দুঃখিত হওয়ার কিছু নেই, এত ভেঙে পড়ার কিছু নেই। এটা শুধু তোমার সাথে নয়, এই পৃথিবীর প্রতিটা সফল ব্যক্তির শুরুর অধ্যায়টি খুলে দেখো। তুমি তাতে রিজেকশনই পাবে, তুমি বিফলতার গল্পই পাবে, তুমি দুঃখ, কষ্ট, হতাশার গল্পই প্রথমে পাবে। তাই এটা নতুন কিছু নয়, এটা আলাদা কিছু নয়, এমনটাই হয়ে আসছে। তোমার সাথে হয়তো বা এমনটাই হবে, তবে শেষটা তোমারই হবে। যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি মেহনতি হও। সফলতার জন্য আর যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে মেহনত। মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের বিকল্প আর হবেও না। সফলতা পেতে গেলে তোমার যুদ্ধ তোমার সঙ্গে, তোমার যুদ্ধটা সময়ের সঙ্গে। মেহনত তো তোমাকে করতেই হবে, তার কারণ সফলতা পেতে গেলে মেহনতের কোনো বিকল্প হয় না, আর হবেও না। আজকের দিন হয়তো বা কঠিন, কালকের দিনটা হয়তো বা কঠিন, কিন্তু সেদিনটা বেশি দূরে নয় যে দিনটা তোমারই হবে। শুধু যে দিনটা তোমার সুখের হবে,
যেদিনটা সহজ হবে। মেহনত করো যদি জীবনে সফলতা পেতে চাও, যদি জীবনে বড় কিছু করতে চাও, যদি কোনো বড় স্থানে দেখতে চাও নিজেকে, যদি সফল ব্যক্তি তালিকাদের ভেতরে তোমার নামটি অন্তর্ভুক্ত করতে চাও, তাহলে মেহনত করো, অনেক কষ্ট করো। এ সময়গুলো হেলায় হারিয়ে দিও না। নিজের জীবনের সময়গুলোকে এইভাবে অপচয় করো না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এইভাবে অন্যের পিছনে ব্যয় করো না। এই সময় তোমাকে টাকা এনে দেবে, এই সময় তোমাকে সম্মান এনে দেবে, এই সময় তোমাকে সুখ এনে দেবে, এই সময় তোমাকে এই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে। আসলে সময় এমন একটা জিনিস, এর সঙ্গে আমরা যেমনটা ব্যবহার করব, ঠিক সেও আমাদের সঙ্গে তেমনটি ব্যবহার করবে। যদি সময়ের সঠিক ব্যবহার করি, তাহলে আমাদেরকে সঠিক উপহার দেবে। আর যদি সময়ের অপব্যবহার করি, যদি সময়ের গুরুত্ব না দিই, সময়টাকে এইভাবে অপচয় করি, তাহলে সময় একদিন বুঝিয়ে দেবে যে সময় কতটা গুরুত্বপূর্ণ ছিল। এমনটা হতেই পারে, সময়ের সঠিক ব্যবহার করতে গিয়ে তোমার বন্ধুর সংখ্যা কমে যেতে পারে, শত্রুর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। এমনটা হতেই পারে, কিছু মানুষ এসে তোমাকে জিজ্ঞাসা করবে, কিরে অনেকদিন তো পরিশ্রম করেছিস, কিছুই তো হলো না, কিরে অনেক কিছুই তো করলি, কিছুই তো পারলি না। এমনটা হতেই পারে। কিছু মানুষ হয়তো তোমার প্রতি হিংসা করবে, হয়তো তোমাকে নিয়ে অনেক সমালোচনা করবে। এমন কিছু মানুষ থাকবে, তারা হয়তো বলবে যে এর দ্বারা কিছুই হবে না। কিন্তু এদের কথা তুমি যদি গুরুত্ব না দাও, এদের কথাগুলো যদি তুমি কানে না নিয়ে নিজের কাজে লেগে থাকো, নিজের পেছনে সময় দাও, তাহলে এই মানুষগুলি একটা সময় পর তোমার জন্য হাততালি বাজাবে। এই মানুষগুলি একটা সময় পরে বলবে, না জানতাম তুই পারবি, আমরা জানতাম যে তোর দ্বারা সম্ভব, তোর মধ্যেও এই গুণটা আছে। লোকে কি বললো, লোকে কি ভাবলো, কোনো কিছুই আসে যায় না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্রোতের পেছনে ছোটে। এই পৃথিবীতে কোনো সফলতা একদিনে আসে না, কোনো সফলতা এক সপ্তাহে আসে না, কোনো সফলতাই এক মাসে আসে না। তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম লাগে। অবশেষে একটা কথাই বলার, যদি আগামী দিনগুলো সুন্দর করতে চাও, যদি আগামী দিনগুলো নিজের করতে চাও, তবে আজকের দিনগুলোতে নিজেকে ব্যস্ত রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এটা অন্য কারোর জন্য নয়, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য। আর এই পৃথিবীর কিছু মানুষকে ভুল প্রমাণ করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে একটা শেয়ার করে দেবেন। আর যে বন্ধু চ্যানেলে প্রথম, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। কি টু সাকসেস ভালো রাখে এবং ভালো থাকার চেষ্টা করে।